আল্লাহ বলেন ওয়াহসিলা মা বিসুদুর। এ বান্দা, হাসরের ময়দানে তোমার দিল আমার সাথে কথা বলবে, তোমার অন্তর আমার সাথে কথা বলবে। হাসরের ময়দানে তোমার দিলটাকে টুকরা টুকরা করা হবে, দিল থেকে আওয়াজ হবে, দিল থেকে আমার সাথে কথা বলবে। আয় আল্লাহ, মানুষটা গরিব ছিল, নেহায়েত ছিল, দুর্বল ছিল, দিন মজুর ছিল, এত টাকা পয়সা বেশি ছিল না, কিন্তু তার দিলটা পরিষ্কার ছিল, গুনাহ করে নাই, হারাম খায় নাই, কষ্ট করে চলেছে। আল্লাহ হাসরবাসীদের সামনে তার দিলটাকে যখন টুকরা টুকরা করে ভাঙবে, দিলের ভেতরে যত ভালো জিনিসগুলো ছিল সব ভালো জিনিসগুলো আওয়াজ হবে, আওয়াজ হবে, দিল থেকে আওয়াজ দিতে থাকবে। আল্লাহ হাসরবাসীদের কি শোনায় বলবে, দেখো দেখো বান্দারে, দুনিয়াতে কেউ সম্মান দেয় নাই, কেউ ইজ্জত দেয় নাই, কিন্তু তার দিল আমার সাথে কি কথা বলে দেখো। তার দিলটা এত পবিত্র ছিল, তার দিল পবিত্র থাকার কারণে যদিও মানুষটা গরিব, দিনমজুর, শ্রমিক, ভ্যান ড্রাইভার, রিকশাওয়ালা, শিল্পপতির 500 বছর আগে আমি আল্লাহ তার জান্নাতের ব্যবস্থা করে দিচ্ছি। দিল ভালো। যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বলেছেন দিলের পিছনে মেহনত। একজন নবীও পৃথিবীতে এসে কোনো আইন জারি করে নাই, কোনো রুল জারি করে নাই, নিয়ম জারি করে নাই, কঠোর হয় নাই, দিলের পিছনে মেহনত করেছে। আর আশেপাশে যখন নাকি কয়েকজন দিলওয়ালা হয়ে গেছে, এই কয়েকজনের মাধ্যমে আল্লাহ তামাম দুনিয়ার বুকে দিনের দাওয়াত পৌঁছাই দিয়েছে। দিলের অনেক দাম। কোরআনে কারীমের একটা দিল আছে। কোরআনে কারীমের দিল হলো সূরা ইয়াসিন, যে একবার তেলাওয়াত করে আল্লাহ তারে 10 খতম কোরআনের সওয়াব দান করে দেয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া আতা'নাল ঈমান ওয়া খালাকানাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলি বাইতিহি উলামাই উম্মতিহি ওয়া ফুকাহাই মিল্লাতিহি ওয়া নুজাবাই তরিকতিহি আজমাইন। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين
آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, दाईमी रहमत की तेरे उस पे नजर हो, दाईमी रहमत की तेरे उस पे नजर हो। दिन देख तेरे इश्क में हाल हो उसका, दिन देख तेरे इश्क में हाल हो उसका, महशर का अगर शुरू हो तो बिना खबर हो, महशर का अगर शुरू हो तो बिना खबर हो। मादर दुजहा गैर खुदा यार नदारिम, मादर दुजहा गैर खुदा यार नदारिम, जुजियाद खुदा ही चदगर कार नदारिम, जुजियाद खुदा ही चदगर कार नदारिम। मायूस नहीं अहल ज़मी अपने खता से, तकदीर बदल जाती ही मुझ तर की दुआ से, तकदीर बदल जाती ही मुझ तर के दुआ से। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। तालिमुल कुरान आलतुमिया यतीमखाना माद्रासार उद्योगे ওয়াজ দোয়ার মাহফিল
আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব জাকির হোসেন সাহেব, প্রধান বক্তা হিসেবে যিনি আলোচনা করবেন হাফিজ মাওলানা মুফতি হাফিজুর রহমান সাহেব, আরও যারা আলোচনা করবেন হাফিজ মাওলানা কারি ফায়েজুল্লাহ সাহেব, আরও বিভিন্ন ওলামায়ে কেরাম আছেন। সম্মুখপান উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দান করে, তাকে দিয়ে আল্লাহ পাক এই জমিনে আল্লাহর কাজগুলো আল্লাহ পাক আদায় করে। আল্লাহ আমাদের উপরে রহমতের দৃষ্টি দিয়েছেন, মাগফিরাতের দৃষ্টি দিয়েছেন। সেজন্য আল্লাহ পাক আমাকে আপনাকে একটি গুনাহমুক্ত মজলিসে বসার তৌফিক দান করেছেন। ওয়াজ মাহফিল, উলামায়ে কেরাম কথা বলবে, আল্লাহর কিছু গোলাম এখানে কথা শুনবে। আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা যারা শোনে তারা আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ। আল্লাহ বড়, আল্লাহর কথাও বড়। আল্লাহর কথা যারা শোনে এবং বলে তারাও আল্লাহর কাছে অনেক সম্মানী এবং দামি। সেজন্য এই মজলিসের অনেক আদব আছে। মজলিসও আল্লাহর কাছে অনেক দামি এবং পছন্দের মজলিস। আমি আপনি এখানে যতক্ষণ বসে থাকব, চাই 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, যতক্ষণ আমি আপনি এখানে বসে থাকব, সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রাখবেন। ওয়াজ মাহফিলে আসলে, বসলে, বললে, শুনলে সর্বপ্রথম যে লাভটা হয়, বান্দা যতক্ষণ নসিহতের আমলে থাকে, শুনতে থাকে এবং বলতে থাকে, সমস্ত গুনাহ থেকে বান্দা মুক্ত থাকে। তো আমি আপনি এখানে যে বসে আছি, সমস্ত গুনাহ থেকে আমরা মুক্ত হয়ে আছি। লোকজন কম হোক, বেশি হোক, এটা ধর্তব্য বিষয় নয়। একজন যদি সামনে থাকে তাহলে একজনকে নিয়ে নসিহত করো। আগেরকার বুজুর্গরা রাস্তায় দাঁড়িয়ে থাকতেন, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যেত, এই রাস্তা দিয়ে একটা মানুষও আসতো না। 2-4 ঘন্টা চলে গেছে, 5-6 ঘন্টা চলে গেছে, এরপরে একজন আল্লাহর বান্দা আসছে। তাকে পেয়ে মহা খুশি হয়ে তাকে দিনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর পরিচয় দিয়েছেন, সামান্য একটু নসিহত করেছেন। আর এই নসিহত করাটা ওনার কাছে উনি সবচেয়ে বড় আমল মনে করেছেন, যে আজকে সারা দিনে একটা মানুষ তো পেয়েছি, তাকে আমি আল্লাহর কথা শুনিয়ে দিয়েছি। সারা দিন চলে গেছে, এখনো সারা দুনিয়া যারা সফর করে তারা দেখে এমন এমন দেশ আছে, সেই দেশে গেলে কোনো মুসলমানকে কাছে পাওয়া যায় না। এমন এমন দেশ পৃথিবীতে আছে, সে বই পুস্তক পড়ে, ইন্টারনেটের মাধ্যমে আলোচনা শোনে, নসিহত শোনে, তার ভিতরে ইমানের ইস্পৃহা জেগেছে, সে মুসলমান হয়ে গেছে। কিন্তু এমন দেশে সে বসবাস করে, একটি মাসআলা যেন কারো কাছে জিজ্ঞেস করবে, সরাসরি কোনো হুজুরের কাছে যে যেন নসিহত শুনবে, এমন সুযোগ হয় না, এমন পরিস্থিতি নাই, এমন মজমা নাই। এই 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 ফোলাফানের জন্য ওয়াজ না, যাও
ওঠো, তোমরা মাদ্রাসায় যাও, তোমরা ওখানে যাও, হুজুরদের কাছে যাও যাও। এনে যারা বসছ কথা কইবা না। ওয়াজ মাহফিল নাবালকের ফুলাফানের জন্য না, যারা নাবালেক আছে এদের জন্য ওয়াজ মাহফিল না, বুঝবান জ্ঞানবানদের জন্য ওয়াজ মাহফিল। এই ছেলেরা, এই এনে যারা রয়েছিস কে? এই হ্যাঁ, আপনারা খারাপ রয়েছেন কে? হয়তো ওইদিকে যান না, ভিতরে আহেন। চেয়ারে বই রয়েছিস কে? চেয়ারে বসিস কে? উঠো, উঠো, চেয়ার সরা মানছে। তুমি বসবা ভিতরে, বসলে বসো, না হয় ওদিকে যাও। এই সমাজে এখন আমরা সবচেয়ে বড় আমল নিয়ে বসছি। এখানে কথা কয়, বাচ্চা কথা বলো কে? এখানে আমরা যে আমল নিয়ে বসছি এটা নবীদের আমল। কাদের আমল? নবীদের আমলে যারা হইচই করেছে এরা কাফেরের খাতায় নাম চলে গেছে। নবীরা কথা বললে এই কথার ভিতরে ডিস্টার্ব করেছে বেঈমানেরা, কিন্তু আমাদের ছেলেরা তো এটা বুঝে না। মনে করতেছে দিসি হুজুররা আসছে কিছু বলবো বলবো শুনবো, একটা রেওয়াজ রসম একটা। আরে পৃথিবীতে সর্বপ্রথম ওয়াজ মাহফিল করছেন নবীরা। আজকে নবীরা থাকলে নবীরা কথা বলতো। ওয়াজ মাহফিল পৃথিবীতে চালু করেছেন নবীরা, নসিহত চালু করছেন নবীরা। টাকার মাধ্যমে যা না হয়, ক্ষমতার মাধ্যমে যা না হয়, নসিহতের মাধ্যমে তার চেয়ে বেশি হয়। সেজন্য আল্লাহ পাক আমার রসুলকে 13 বছর নসিহতের ময়দানে রাখছে, 13 বছর নসিহত করাইছে, 13 বছর দাওয়াত দেওয়াইছে। সেজন্য নসিহতের জায়গাগুলাকে আমরা, এটা এমন এক ভরা মজলিস, এখন এমন এক পবিত্র মজলিস হয়ে গেছে। আমরা এখানে আমরা আলোচনা করছি, আর আমাদের আলোচনা আল্লাহ পাক আরশে আজিমি ফেরেশতাদের সাথে করছে। নসিহত এত দামি জিনিস যে যেইভাবে শুনবে ওইভাবেই সে পাবে। যদি কেউ আমলের নিয়তে শোনে তার জিন্দেগিতে আমলে আসবে, যদি কেউ মজার নিয়তে শোনে তার জিন্দেগিতে মজায় আসবে, যদি কেউ শিখার নিয়তে শোনে তার দিলে শিখাই হবে, কেউ মাহরুম হবে না। যে যেইভাবে শোনে ওইভাবেই যাবে। সেজন্য মজলিস অল্প হোক, লোকজন সংখ্যায় কম হোক, তাতে কোনো অসুবিধা নেই। কেননা দামি জিনিস খরিদ্দার কম, দামি জিনিস সংখ্যায় কম। যেটা মূল্যবান জিনিস এটা দেখায় বেশি দেখা যায় না, দেখায় কম দেখা যায়। দেখেন না বাজারে গেলে পচা মাছে মাছি বেশি, টাটকা মাছে মাছি নাই। পচা মাছ মাছি বেশি, এর জন্য দাম বেশি না, দাম কম। কিন্তু টাটকা মাছ মাছি নাই, কিন্তু দাম বেশি। ওয়াজ মাহফিল এগুলা তো মাছি কম, টাটকা জিনিস, আল্লাহর দরবারে মকবুলিয়াতের জিনিস, গুনাহ মাফের মজলিস, গুনাহ মাফের স্থান। আল্লাহ কোরআনে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা। ওয়াসারিউ, তোমরা দৌড়াও, যেখানে গেলে, যেদিকে গেলে, যে অবস্থায়, যেই জমিনে, যেই জায়গায় গেলে আল্লাহ তোমার রব তোমারে ক্ষমা দিব, ওই দিকে দৌড়াও, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। কিন্তু আমার আপনার দৌড় হয়ে গেছে জাহান্নামের দিকে, আমার আপনার দৌড় হয়ে গেছে পাপের দিকে, আমার আপনার দৌড় হয়ে গেছে আল্লাহর নাফরমানির দিকে, আমার আপনার দৌড় হয়ে গেছে দুনিয়ার লালসার দিকে, আমার আপনার দৌড় হয়ে গেছে ডিজিটালের দিকে, আমার আপনার দৌড় হয়ে গেছে দুনিয়ার চাহিদার দিকে। সেই জন্য চাহিদাও পুরো হচ্ছে না, দুনিয়া আমার ভিতরে আসছে না, সেজন্য আমার দিলের পেরেশানিও যাচ্ছে না।
ওয়াসারিউ, দৌড়াও, যেদিকে গেলে তোমার রব ক্ষমা দিবে ওদিকে দৌড়াও, যেখানে গেলে তোমার রব তোমার প্রতি খুশি হয়ে যাবে ওদিকে যাও। রব যদি ক্ষমা দিয়ে দেয় তোমার কোনো কিছুই অভাব থাকবে না, সমস্ত অভাব আল্লাহ পাক দূর করে দিবে। রবের দিকে দৌড়াও। কিন্তু আমাদের তো এই কথা বুঝে আসে না। মক্কার জাহেলদের যেমন বুঝে আসে নাই, আমাদেরও বুঝে আসে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 600 বছরের একটা গ্যাপ ছিল। এই গ্যাপের ভিতরে কোন নবী রাসূল দুনিয়াতে আসে নাই, আসমানি কিতাব দুনিয়াতে আসে নাই, ওয়াজ মাহফিল ছিল না, মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, বক্তা ছিল না, তাবলীগ ছিল না, বুজুর্গ উলামায়ে কেরাম ছিল না, হক্কানি পীর মাশায়েখ ছিল না। না থাকার ফলে এই মানুষগুলোর চরিত্র এত নিকৃষ্ট হয়েছে, কিয়ামত পর্যন্ত যারা জাহান্নামে যাবে তাদের খাসলত তাদের ভিতরে আসবে। যারা জাহান্নামী হবে ওই জাহালাতের যুগের মানুষের খাসলত তাদের ভিতরে আসবে। এই 600 বছরের যুগটাকে আল্লাহ স্মরণীয় করে রেখেছে। এরা জাহালাত, এরা জাহেল, এরা গোমরাহ। যদিও তারা আমার কাছে 2 পাওয়ালা মানুষ, আমি আল্লাহ তাদের পরিচয় পৃথিবীতে করিয়েছি। তারা 2 পাওয়ালা মানুষ নয়, তারা চতুষ্প জানোয়ারের মতন হয়েই তারা বেঁচে আছে। কোন যুগের মানুষগুলো? নবী আসার আগের যুগের মানুষগুলো, নবুয়তি পাওয়ার আগের যুগের মানুষগুলো। এরা জাহেল ছিল, কিন্তু তাদের শিক্ষা দীক্ষা সবই ছিল। টাকা পয়সা, আশরাফি মুদ্রা, দিনার দিরহাম সবই ছিল। ক্ষমতা ছিল, দাম্ভিকতা ছিল, গায়ে শক্তি ছিল। এত কিছু থাকার পরেও আল্লাহর কাছে তারা কেন জাহেল হলো? কারণটা কি? জাহেল হওয়ার কারণ হইল তাদের দিলের ভিতরে সব কিছু ছিল, ওহি প্রদত্ত আসমানি জ্ঞান তাদের ভিতরে ছিল না। আল্লাহকে চিনার মাদ্দা তাদের ভিতরে ছিল না। আল্লাহর ক্ষমতা সম্পর্কে তাদের ধারণা ছিল না। আল্লাহর ক্ষমতা সম্পর্কে তাদেরকে যে কেউ বয়ান করবে সেরকম পরিবেশও তারা পায় নাই। সেজন্য তাদের ভিতরে বদ্দিন প্রবেশ করতে করতে এমন একটা পর্যায় হয়ে গেছে, ওই বদ্দিনটাকেই তারা আখিরাতের পুঁজি মনে করে ইবাদত করেছে। যেমন তাদের ভিতর থেকে কেউ কেউ নারী পুরুষ উলঙ্গ হয়ে তারা খানায়ে কাবা তওয়াফ করেছে। জিজ্ঞেস করলো, তোমরা উলঙ্গ হয়ে খানায়ে কাবা তওয়াফ করো, কারণটা কি? বলে, আমরা আল্লাহর ঘরে খানায়ে কাবা তওয়াফ করতেছি, উলঙ্গ হয়ে তওয়াফ করতেছি, এটা আমরা সওয়াবের নিয়তে করতেছি, আল্লাহ আমাদের প্রতি খুশি হবে। বলে, আরে এটা বলো কি, আল্লাহ কি এইভাবে উলঙ্গ হয়ে খানায়ে কাবাত আসলে খুশি হওয়ার কথা? বলে, হ্যাঁ খুশি হবে। বলে, কিভাবে? বলে, আমরা যেই জামা কাপড় পরে আছি, যেই জামা কাপড় আমরা পরিধান করি, সেই জামা কাপড় পরে আমরা অনেক গুনাহ করেছি, অনেক আল্লাহর নাফরমানি করেছি, অবাধ্য করেছি। তো সেই অবাধ্যতার জামা কাপড় নিয়ে যদি আমরা খানায়ে কাবা এখন ঢুকি, তাহলে তো আল্লাহ আমাদের প্রতি বেশি রহমত বরকত দিবে না। সেই জন্য যেই জামা কাপড় পরে আমরা গুনাহ করেছি, নাফরমানি করেছি, সেই সমস্ত জামা কাপড়গুলো সব আমরা ফেলে দিই, উলঙ্গ হয়ে গুনাহযুক্ত কাপড়গুলো দূরে সরিয়ে দিই, উলঙ্গ হয়ে আমরা আল্লাহর খানায়ে কাবায় ঢুকেছি। অতএব গুনাহযুক্ত কাপড় নিয়ে ঢুকি নাই, এগুলি দূরে রেখে আমরা খালি গায়ে খানায়ে কাবায় ঢুকেছি। এটা আমাদের কাছে ভালো মনে হয়েছে, এটার দ্বারা ইবাদত করলে, উলঙ্গ হয়ে ইবাদত করলে আল্লাহ আমাদের প্রতি বেশি খুশি হয়ে যাবে। এটা তাদের ধারণা ছিল। কিন্তু এই ব্যাকুলগুলোর এই ধারণা, এতটুকু জ্ঞান নাই যে যেই জামা কাপড় পরে আমরা গুনাহ করেছি সেইগুলো খুলে যদি আমরা রেখে খালি গায়ে ঢুকি, এটা যদি সওয়াব বেশি হয়,
তাহলে যে যন্ত্রপাতি দিয়া গুনাহ করছি সেগুলো তো কেটে ফেলে এর ভরে ঢোকার দরকার ছিল। এমন বিবেকহীন কেন হলো তারা? এমন বিবেকহীন হওয়ার কারণ হইল এদের কাছে আসমানি জ্ঞান ছিল না, এদের কাছে ওহীর জ্ঞান ছিল না, নবীর জ্ঞান ছিল না, আল্লাহর জ্ঞান তাদের ছিল না, আখিরাতের জ্ঞান তাদের ছিল না। না থাকার ফলে গুনাহটাকেই তারা সওয়াব মনে করে আদায় করেছে, আর এই সওয়াব তাদেরকে জাহান্নামে নিয়ে গেছে। আজকে আমাদের এই সমাজেও আমরা যদি কোরআন হাদিসের সঠিক তালিমটা না পাই, তো মুরব্বী বলছে এই কথা, আমার বাবাই বলছে এই কথা, আমার মা বলছে ওই কথা, আমার কাকাই বলছে এই কথা, আমার পীর বলছে এই কথা, ওই পীর বলছে এই বলছে সেই বলছে, তার উপরেই চলছে। কোরআন কি বললো তা দেখার কোনো সুযোগ তাদের নাই। কথা বলেন ঠিক কিনা? এই জাহালাত দূর করার জন্যই আল্লাহ পাক আমার রসুলকে এই সমাজে প্রেরণ করেছেন। রসুল নবীজি নবী হওয়ার পর কোন পুলিশ মোতায়েন করে নাই, র‍্যাব নাজিল করে নাই, জেলখানা বানায় নাই, গুলি করে নাই, হত্যা করে নাই। মানুষের দিলের ভিতরে আল্লাহর দাওয়াত পৌঁছিয়েছে, দিলের পিছনে মেহনত করার কারণে সব দিলগুলো যখন ভালো হয়ে গেছে, রসুলের ডাইনে বামে সামনে পিছনে যে সমস্ত সাহাবাই কেরাম ছিল সবার দিলের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। ওই দিল পরিবর্তন করার কারণে আল্লাহ মক্কার পরিবেশও পরিবর্তন করে দিয়েছে। দিলে ভেজাল থাকা যাবে না। আজকে আমাদের দিলে ভেজাল, সেজন্য খাদ্যে ভেজাল, সেজন্য ক্ষমতায় ভেজাল, সেজন্য টাকায় ভেজাল, সেজন্য দুনিয়ার পদে পদে সব জায়গায় ভেজাল। কারণ কি? মানুষের দিলের ভিতরে ভেজাল। সেই জন্য আল্লাহ বলে সব বস্তুর ভিতরে আমি দিয়ে রাখছি ভেজাল। দিল থেকে ভেজাল দূর করুন। দিলের খুব অনেক দাম। মানুষের বস্তুর দিক থেকে মূল বস্তু হলো তার কাছে তার দিল। সেজন্য যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সর্বপ্রথম আল্লাহর কাছ থেকে আদেশ ছিল দিল ঠিক করো, দিলের পিছনে মেহনত করো। এমন দিলওয়ালা যখন নবীদের পাশে দাঁড়িয়েছে, একজনের হুঙ্কারের কারণেই অর্ধ জাহান পর্যন্ত শাসন মুসলমানেরা করেছে। দিল ওয়াহসিলা মা ফিস সুদূর। আল্লাহ বলেন ওয়াহসিলা মা ফিস সুদূর। এ বান্দা, হাসরের ময়দানে তোমার দিল আমার সাথে কথা বলবে, তোমার অন্তর আমার সাথে কথা বলবে। হাসরের ময়দানে তোমার দিলটাকে টুকরা টুকরা করা হবে, দিল থেকে আওয়াজ হবে, দিল থেকে আমার সাথে কথা বলবে। আয় আল্লাহ, মানুষটা গরিব ছিল, নেহায়েত ছিল, দুর্বল ছিল, দিন মজুর ছিল, এত টাকা পয়সা বেশি ছিল না, কিন্তু তার দিলটা পরিষ্কার ছিল, গুনাহ করে নাই, হারাম খায় নাই, কষ্ট করে চলেছে। আল্লাহ হাসরবাসীদের সামনে তার দিলটাকে যখন টুকরা টুকরা করে ভাঙবে, দিলের ভেতরে যত ভালো জিনিসগুলো ছিল সব ভালো জিনিসগুলো আওয়াজ হবে, আওয়াজ হবে, দিল থেকে আওয়াজ দিতে থাকবে। আল্লাহ হাসরবাসীদের কি শোনায় বলবে, দেখো দেখো বান্দারে, দুনিয়াতে কেউ সম্মান দেয় নাই, কেউ ইজ্জত দেয় নাই, কিন্তু তার দিল আমার সাথে কি কথা বলে দেখো। তার দিলটা এত পবিত্র ছিল, তার দিল পবিত্র থাকার কারণে যদিও মানুষটা গরিব, দিনমজুর, শ্রমিক, ভ্যান ড্রাইভার, রিকশাওয়ালা, শিল্পপতির 500 বছর আগে আমি আল্লাহ তার জান্নাতের ব্যবস্থা করে দিচ্ছি। দিল ভালো। যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বলেছেন দিলের পিছনে মেহনত। একজন নবীও পৃথিবীতে এসে কোনো আইন জারি করে নাই, কোনো রুল জারি করে নাই, নিয়ম জারি করে নাই, কঠোর হয় নাই, দিলের পিছনে মেহনত করেছে। আর আশেপাশে যখন নাকি কয়েকজন দিলওয়ালা হয়ে গেছে, এই কয়েকজনের মাধ্যমে আল্লাহ তামাম দুনিয়ার বুকে দিনের দাওয়াত পৌঁছায় দিয়েছে। দিলের অনেক দাম। কোরআনে কারীমেরও একটা দিল আছে। কোরআনে কারীমের দিল হলো সূরা ইয়াসিন।
যে একবার তেলাওয়াত করে আল্লাহ তারে 10 খতম কোরআনের সওয়াব দান করে দেয়। কেন? সে দিল তেলাওয়াত করে ফেলেছে। দিল। রাসূল বলেন যার দিলের ভিতরে বাতিনি জাহালাত আছে, ওই জাহালাতের কারণে আস্তে আস্তে করে তারে গোমরাহের দিকে নিয়ে যাবে। লম্বা টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, পাঞ্জাবি আছে, দান খয়রাত আছে, তাহাজ্জুদের নামাজও আছে, নফল চাষ আওয়াবিন এশরাকও আছে, কিন্তু দিলের ভিতরে বদদিনী আছে। দুনিয়ার বাহ্যিক যত আমল আমার থাকে, কিন্তু দিলের ভিতরে খারাপি আর বদদিন। ওই বদদিন খারাপির কারণে আল্লাহ তারে মুনাফিক বানায়া কবরে নেবে, মুনাফিক হয়ে যাবে কবরে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের ডাইনে বামে সামনে পিছনে অনেক জুব্বাওয়ালা পাঞ্জাবি দাড়ি টুপি ওয়ালা ছিল, নামাজ পড়তো, রাসূলের সাথে জামাতে নামাজ আদায় করত। নবীজি তাদের পাগড়ি দেখে, জুব্বা দেখে, নবীজি তাদের হাতে তাসবিহ দেখে তারা কোরআন তেলাওয়াত করে। এই বাহ্যিক দৃষ্টিটা দেখে নবী তাদেরকে মহব্বত করে, নবীজি তাদেরকে ভালোবাসে। কিন্তু পয়গম্বরের সাথে এক দস্তরে তারা খানা খায়, কিন্তু তাদের দিলের ভিতরে বক্রতা। কাফেরদের সমাজে, কাফেরদের মিটিংয়ে যে তারা রাসূলের বিরোধিতা করে, কিন্তু আল্লাহর রাসূলই বিরোধিতার খবর জানে না, শুধু তার বাহ্যিক দৃষ্টি দেখে তাদেরকে ভালোবাসে। আল্লাহ তাদের বাহ্যিক দৃষ্টিও দেখে, তাদের ভিতরের দৃষ্টিও দেখে, অন্তরও দেখে, বাহ্যিকও দেখে। সেই জন্য আল্লাহ পাক আমার পয়গম্বরকে জানায় দিলেন, ও রহমতের নবী, আপনার ডান আর বাম পাশে কিছু এমন লোক আছে, দেখায় তারা ডেকোরেশন আপনাকে দেখায় ভালো, কিন্তু তাদের ভিতরে বজ্জাত, ভিতরে হারামি, আর বাহিরে ভালো ভিতরে খারাপ। এমন মানুষদেরকে আমি আল্লাহ তাদের নাম দিয়েছি মুনাফিক। জাহান্নামের অতল অচিন গভীর নিচে আমি আল্লাহ তাদের স্থান করে দিয়েছি মুনাফিক। নির্বাচনের আগে খুব লম্বা দাড়ি রাখে, পাঞ্জাবি পরে, টুপি লাগায়, মসজিদে যায়, নামাজ পড়ে, কোলাকুলি করে, আসে না? নির্বাচন চলে গেলে দাড়ি ছুটু করে ফেলে, মাথায় টুপি লাগায় না, পাঞ্জাবিও লাগায় না, নামাজও পড়ে না। এর নাম হলো মুনাফিক, এর নাম হলো ধর্ম ব্যবসায়ী। আল্লাহ তাদেরকে হুঁশিয়ার করে বলেছে, তোমরা যে ওয়াদা করেছো ওয়াদা পুরা করো না। কথায় কথায় মিথ্যা বলো, সিজন আসলে তোমাদের মাথায় টুপি উঠে, পাঞ্জাবি উঠে, সব উঠে। জেনে রাখো আমি আল্লাহ তোমাদের স্থান জাহান্নামের অতল গভীর নিচে করে দিয়েছি, জান্নাতে যেতে পারবে না। দিল ঠিক করো, সব ঠিক হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, মক্কার জাহালাত দূর করার জন্য, জাহেলদের দিল পরিবর্তন করার জন্য রাহমাতুল লিল আলামিন কি আল্লাহ পাক 3টা জিনিস দিয়েছে পয়গম্বরে। 3টা জিনিসের মাধ্যমে আপনি মক্কার জাহালাত দূর করবেন, জাহেলদের দিল ঠিক করবেন। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। মক্কার জাহালাত দূর করার জন্য, মক্কার বদদিন দূর করার জন্য, মানুষদের পরিবেশ ঠিক করার জন্য, আল্লাহ চিনার জন্য নবীর উপরে সর্বপ্রথম 3টা আমল দিয়েছেন। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? সর্বপ্রথম পয়গম্বরের উপরে 3টা আমল আল্লাহ দিয়েছেন, 3টা পদ্ধতি দিয়েছেন, 3টা কর্ম দিয়েছেন। আর রাসূলকে বলেছেন এই 3টা কর্মের মাধ্যমে, 3টা আমলের মাধ্যমে মক্কার সব জাহালাতদেরকে আপনি ভালো করতে পারবেন, যদি তারা 3টা আমল মানে এবং অনুসরণ করে।
কেমন জাহালাত তাদের ভিতরে ছিল, কেমন বাদ্দিন তাদের ভিতরে ছিল। সেই বাদ্দিন কঠিন পরিস্থিতি আমার নবীজি 3 আমলের মাধ্যমে ভালো করেছে। জাহালাতের যুগের অবস্থা আমি বর্ণনা করে বোঝানো যাবে না। আইয়ামে জাহেলিয়াতের যুগকে কিয়ামতের রাত পর্যন্ত সমস্ত মানুষ স্মরণ করবে। এত বড় বদ্দিন, এত বড় জাহালাত তাদের ভিতরে ছিল। খানায় কাবা তারা উলঙ্গ হয়ে তোয়াফ করত, এটা তাদের কাছে সোয়াব মনে করত। যাদের বাড়িতে বড় বড় মদের ঢাম থাকতো, যে বেশি বেশি করে মদ খাইতে পারত, তারে সবাই সেলুট দিত, ভালোবাসত। আমরা যদি ছেলে মেয়ে বিয়ে করাইতে যাই, বিয়ে শাদী করাইতে যাই, ছেলের বাড়িতে যে মেয়ের পক্ষরা দেখাশোনা করে পরিবেশটা কেমন, তাদের ঘর বাড়িটা কেমন, বংশ কেমন, পড়াশোনা কেমন, ভদ্র কেমন, নম্র কেমন। আর জাহালাতের যুগের মানুষেরা দেখতো আমার মেয়েটা যেন এখানে বিবাহ দিব, ছেলেটা কেমন। শিক্ষা দেখতো না, তারা ঘর বাড়ি দেখতো না। ওই মেয়ে বিয়া দেওয়ার জন্য যেই বাড়িতে যাইতো, যা দেখতো মদের ঢাম কয়টাই, ফ্যামিলির লোকেরা মদ খায় কেমন। যার বাড়িতে বেশি করে মদের ঢাম থাকতো, যার বাড়িতে তারা বেশি বেশি করে মদ খাইতে পারে, মদের ঢাম আছে, দামি দামি মদ তারা পান করে, মেয়ের পক্ষ যায় তাদের সাথে আত্মীয়তা করত। তারা জমিদার, তারা বড়, তারা শিল্পপতি, তাদের মদ খাওয়ার অভ্যাস আছে। মদ খায়া যারা মাতলামি করতে পারত, দামি দামি মদ খাইতো, এদেরকে সবাই সম্মানী মনে করত, সেলুট দিত। মদ খাওয়াটা তাদের কাছে অনেক পেশা হিসাবে, স্ট্যান্ডিং হিসাবে, সবার কাছে সম্মানের হিসাবে গ্রহণ করেছে। কেমন পরিস্থিতি আর কেমন অবস্থাটা তাদের হয়েছে। নতুন নবজাত শিশু বাচ্চারা যখন জন্মগ্রহণ করে, আমরা এই বাচ্চাদেরকে কোনো খাবার দাবার খাওয়ার জন্য প্রথম তো আমরা তাদেরকে মায়ের বুকের দুধ খাওয়াই। তারপরে বাহিরের খাবার যখন খেতে যায়, এ বাচ্চাদেরকে আমরা বাহিরের খাবার উদ্বোধন করি। আমরা হক্কানি বুজুর্গ আলেমের মুখের মধ্যে কোনো ভালো জিনিস চিবায়া সেই রসটা, সেই ছবলাটা আমরা বাচ্চাকে খাওয়াই। বাহিরের খাবার আমরা উদ্বোধন করি, এটাকে বলা হয় তাহনিক। নবীজির সামনে নবজাত শিশু বাচ্চাদেরকে নিয়ে আসতেন, আল্লাহর রাসূল তাহনিক করাইতেন খেজুর দিয়া। খেজুর একটু চিবায়া চিবায়া সেই রসটা বাচ্চার মুখে দিয়া দিত। যাও যাও বাহিরের খাবার দিয়া বিসমিল্লাহ করে দিলাম। আর জাহালাতের যুগের মানুষেরা বাচ্চাকে বাহিরের খাবার দিয়া উদ্বোধন করত। দামি একটু মদ হাতের মধ্যে নিয়ে আঙ্গুল দিয়া বাচ্চার মুখের মধ্যে লাগা দিত। জাহালাত ছিল। এই জাহালাত দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের কাছে আয়াত নাযিল করে জানাই দিলেন, রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, আমি আল্লাহ আপনার উপরে যে কোরআন নাযিল করলাম, ইয়াতুলু আলাইহিম আয়াতি, ও রহমতের নবী, আমি যে আয়াত আপনাকে দিলাম সেই আয়াতগুলো আপনি তেলাওয়াত করেন। কোরআনে কারীমের তেলাওয়াতের জন্য আমার পয়গম্বরকে আদেশ করেন, নবী গো আপনি কোরআনের তেলাওয়াত করেন, কোরআনের তেলাওয়াত করেন, কোরআনের তেলাওয়াত করেন। যদি আমার দিল থেকে জাহালাত দূর করতে হয়, দিলের ভিতরে যদি প্রশান্তি লাভ করতে হয়, আল্লাহ বলেন কোরআনের আয়াত তেলাওয়াত করতে থাকো, কোরআনের আয়াত তেলাওয়াত করতে থাকো। কোরআনের আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ আমার রাসূলকে আদেশ করেন আপনি আয়াত তেলাওয়াত করবেন, ব্যাখ্যা পড়ে, বিশ্লেষণ পড়ে, তাফসীর পড়ে। আগে হইল রাসূল আপনার কাছে কোরআনের তেলাওয়াত,
এই তেলাওয়াত যখন নাকি আপনি করবেন, কাফেরদের অন্তরের ভিতরে যে পাথর গাঁথা আছে, পাথরের মতন যে অন্তরগুলো শক্ত হয়ে আছে, কোরআনের তেলাওয়াত যখন তারা গভীর মনোযোগ দিয়ে শুনবে, ওই কঠিন পাথরের মতন দিলগুলো আমি আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের বরকতে আমি তাদের অন্তরগুলো মোমের মতো নরম করে দেব। আগে তেলাওয়াত